জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রশ্নটা যখন হয় ওঠে রুটি রুজির, তখন কিন্তু মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। আজ থেকে 15 বছর আগে, বা আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 9 বছর আগে, বা আজ থেকে 2 মাস আগে সোদপুর স্টেশনে এই দৃশ্যটা বোধহয় কার্যত অসম্ভব ছিল। কিন্তু যখনই পেটের টান পড়লো, রুটি রুজির টান পড়লো, সবাই কিন্তু এক ছাতার তলায় আজকে সমস্ত হকার ভাইরা আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় সরকার সোদপুর, আগরপাড়া সহ শিয়ালদা মেন লাইনের প্রচুর স্টেশনকে অমৃত স্টেশন বা স্পেশাল স্টেশন করার একটা পরিকল্পনা নিয়েছে, এবং সেই পরিকল্পনার ফলে আজকে উচ্ছেদের মুখে হাজার হাজার মানুষ এবং হাজার হাজার পরিবার, যে যাদের রোজগারে তাদের পরিবারগুলো চলে, আজকে তারা যখন বিপদের মুখোমুখি, তারা তখন কিন্তু রুখে দাঁড়িয়েছেন। এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে সেই লড়াই তাদের চলছে এবং এখনো সেই লড়াই জারি রয়েছে। ঠিক এই ধরনের নোটিশ গত 19/5/2026 তারিখে লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে এটা কিন্তু কারা লাগিয়েছে তার কোনো নির্দিষ্টভাবে তার কোনো উল্লেখ নেই। বাই অর্ডার বলে একটা সই রয়েছে, কিন্তু এটা পূর্বের লাগিয়েছে নাকি আমি আপনি অন্য কেউ এসে লাগিয়ে দিয়ে গেছে, সেরকম কোনো স্ট্যাম্প বা কোনো লেটার হেড ইত্যাদি এখানে কিন্তু প্রমাণ হচ্ছে না। কিন্তু এই জিনিস প্রায় প্রত্যেকটি দোকানে লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় প্রত্যেকটি দোকানে লাগানো হয়েছে। হ্যাঁ, এবং এই নোটিশের পরেই কিন্তু হকারদের মনে, যারা এইখানে এই সব ছোটখাটো দোকানপাট স্টেশনের উপরে, স্টেশনের বাইরে, তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়। এবং যেভাবে আমরা দেখেছি যে ইতিমধ্যেই বেলঘড়িয়া স্টেশন সহ বিভিন্ন স্টেশনে রেল পুলিশ উচ্ছেদের অভিযান চালিয়েছিল, তারপরেই কিন্তু সোদপুর স্টেশনেও একই ধরনের ভীতি সঞ্চার হয়, যেখানে লেখা রয়েছে অল দ্য আনঅথরাইজড ভেন্ডিং সেল সাইকেল মোটরসাইকেল পার্কিং হোল্ডার্স আর addicted to remove the unauthorized stall cycle motorcycle stands from সোদপুর রেলওয়ে প্রেমিসেস আর্জেন্টলি। অর্থাৎ 28/5/2026 মধ্যে এই সমস্ত দোকানপাট উঠিয়ে নিতে হবে। এবং তারপরেই সোদপুর স্টেশনের যে বেশ কয়েকশো ভেন্ডার রয়েছেন, যারা হকারি করে তাদের দিন গুজরান করেন, সময় আপনার সংসার প্রতিপালন করেন, তারা কিন্তু একত্রিত হন। এবং তারই ভিত্তিতে দেখতে পাচ্ছেন যে আজকে বিক্ষোভ চলছে, আজকে মিছিল চলছে। আজকের এই যে উচ্ছেদ প্রতিরোধ করার জন্য তারা একত্রিত হয়ে সেই লড়াইয়ে সামিল হয়েছেন। বাঁচতে গেলেই লড়তে হবে, এই হকার উচ্ছেদ কার স্বার্থে প্রশাসন জবাব দাও। এই গরিব মানুষের পেটে লাথি মারা কার স্বার্থে রেল প্রশাসন জবাব দাও। পেটে লাথি কার স্বার্থে কেন্দ্র বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই করে পাচ্ছি, মানে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। আমরা ওনাদেরকে বলেছি, যারা দীর্ঘদিন ধরে দোকান বন্ধ রেখেছে কিন্তু তারা একটা জায়গা রেখে দিয়েছে, এই দোকানগুলোর পাশে আমরা যারা বিভিন্ন হকার ইউনিয়নের নেতৃত্ব আছি সংগঠনের, আমরা এটার পাশে দাঁড়াতে পারছি, পরিষ্কার কথা। আর স্টেশনের মধ্যে যদি কোনো অসামাজিক কাজকর্ম হয় সেখানে আমরা নেই। আমাদের উনি আপাতত 20 তারিখ অবধি টাইম দিয়েছেন। 7 দিনের মধ্যে আমাদের এই তালিকা করে দিতে হবে যে কার কোন দোকানগুলো চলে না, যারা বন্ধ করে রেখেছে। একটা প্রপার্টি আমি করে রেখে দিলাম, আর অন্য হকার যারা দোকান চালায় তাদের অসুবিধা করলাম, তা তো হবে না। আর তালিকা আমরা বানাবো,
আমরা যে লড়াইটা লড়ছি সেটা হচ্ছে রেল হকারদের লাইসেন্স দাও। এটা আমাদের 50 বছরের লড়াই। কলদম দাশগুপ্ত পানিহাটি বিধানসভার প্রার্থী ছিলেন, কিন্তু নির্বাচনের পরে পরাজিত হওয়ার যে ব্যথা, সেই ব্যথা তাকে ব্যথিত করেনি। যতটা ব্যথিত করেছে তাকে সোদপুর রেলওয়ে স্টেশনের হকারদের ওপর উচ্ছেদের নোটিশ আসার পর। শুনবো কলদম দাশগুপ্ত তিনি ঠিক কি বলছেন এই উচ্ছেদ সম্পর্কে। গতকাল রাত থেকেই আমরা এই সোদপুর স্টেশনে হকাররা যেভাবে রাত পাহারা দিচ্ছেন আমরা তার পাশে এসে দাঁড়িয়েছি। বিজেপির সরকার এর রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে যেভাবে গরিব মানুষের পেটে লাথি মারা হয়েছে, হকারদের যদি তার ব্যবসা তুলে দেওয়া হয় তাহলে তার পরিবার পরিজন নিয়ে, ছেলেমেয়ের পড়াশোনা ইত্যাদি নিয়ে সে কোথায় যাবে? ফলে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে হকারদের জীবন বাঁচানোর জন্য, ভবিষ্যৎ বাঁচানোর জন্য আমরা দাবি করছি যে পুনর্বাসন ছাড়া কিছুতে হকার উচ্ছেদ করা যাবে না। এবং সেই দাবিতে বিভিন্ন স্টেশনগুলোতে সিআইটিউর নেতৃত্ব হকারদের সাথে লড়াই আন্দোলন করছেন। হকারদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হবে, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না এবং পশ্চিমবাংলার গরিব মানুষের পেটে লাথি মেরে কোনো সরকার চলতে পারবে না, এটাই আমাদের কথা। এর আগেও অনেক জায়গা অলরেডি হয়ে গেছে। সাধারণ মানুষকে নিয়ে, হকারদেরকে নিয়ে অন্যান্য স্টেশনগুলোতেও আমরা যে প্রতিরোধ গড়ে তুলেছি, সেই প্রতিরোধের কাছে পুলিশ প্রশাসন ইত্যাদিকে পিছু হটতে হয়েছে। আমরা বিশ্বাস করি যে সাধারণ মানুষ যেভাবে জড়ো হয়েছেন, হকাররা যেভাবে জড়ো হয়েছেন, তাদের পরিবার পরিজন নিয়ে যেভাবে জড়ো হয়েছেন, আমরা এই পুলিশের যে দমনমূলক কাজ, প্রশাসনের এই যে দমন পীড়ন, ব্যবসা বন্ধ করে দেওয়া, পেটে লাথি মারার যে ষড়যন্ত্র, সেটা আমরা আটকে দিতে পারবো। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনোভাবে মেনে নেওয়া হবে না এবং এই ব্যবসা বন্ধ হয়ে গেলে গরিব মানুষ দুবেলা খাবেন কি, এই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। সরকার যা নোটিশ ইত্যাদি দিয়েছেন, আমরা দু একটা জায়গায় দেখলাম সেই নোটিশে কারোর সই নেই। তাহলে সই ছাড়া নোটিশ কিভাবে ভ্যালিড হতে পারে আমরা বুঝতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে 30 দিনের নোটিশ দিতে হয়, কেউ মুক্তমুখ দিতে হয়, সবটা নিয়ম মেনে করা হয়নি। নিয়ম মেনে করা হলে অবশ্যই সমস্ত মানুষ তার পাশে দাঁড়াবে, কিন্তু যদি কোনো বেনিয়মের কাজ করার চেষ্টা করা হয়, সুপ্রিম কোর্টের অতীতে একটা গাইডলাইন আছে, সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে বলেছিলেন যে এইভাবে কোনো মানুষকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করতে হলে তার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারা কোথায় যাবেন, কি খাবেন, কিভাবে তার জীবন জীবিকা নিয়ে তিনি বাঁচবেন, এইটাও হচ্ছে যে সরকারকে চর্চার মধ্যে রাখতে হবে। কিন্তু এখানে যা কাজ হচ্ছে তাতে আমরা দেখছি সরকার এটা চর্চার মধ্যে রাখেন। তাহলে এত মানুষ, এই পশ্চিমবাংলার এত মানুষ, তারা না খেতে পেয়ে মরবেন, আর ওখানে একটা সরকার চলবে, বড় বড় নেতা মন্ত্রী হবেন, আরো কিছু মন্ত্রী নতুন যুক্ত হবেন, এই সরকার চলার কোনো মানে নেই। গরিব মানুষের পেটে লাথি মেরে কোনো সরকার চলতে পারে। সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি এই আন্দোলনের মুখ বলতে গেলে আমরা যতগুলো আন্দোলন ইতিমধ্যে দেখেছি সবকটা থেকে আমরা গার্গীকে পেয়েছি। আমরা কথা বলে নেবো সেই গার্গী চ্যাটার্জির সঙ্গে। সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি কি বলছেন আপনাদের শোনাবো। গার্গীদি, একের পর এক জায়গায় বুলডোজার নীতি আর এই যে উচ্ছেদ চলছে, কি বলবেন? আপনারা তো দেখুন, হঠাৎ করে 4 তারিখে রেজাল্ট হওয়ার পর থেকেই বুলডোজার জেসিবি নিয়ে হঠাৎ করে নেমে পড়েছে রেল, আর আমাদের হকাররাও সর্বশক্তি নিয়ে নেমে পড়েছেন এই বুলডোজার রাজের বিরুদ্ধে। এটা তো ইউপি না, উত্তরপ্রদেশ না, এখানে বুলডোজার রাজ চলবে না। আর এই হকারদের পুনর্বাসন দিতে হবে, তারপরে উচ্ছেদের কথা ভাববে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না এবং 30 দিনের নোটিশ দিতে হয়, তা না দিয়ে 7 দিনের নোটিশ, 3 দিনের নোটিশ, কোনো স্ট্যান্ড ছাড়া নোটিশ, রাতের অন্ধকারে মেরে চলে যাচ্ছে, এসে হকারদের বলছে তোমাদের উঠে যেতে হবে। এটা এত মানুষের পেটে লাঠি মারা তো যায় না। ফলে আমাদের সকলে মিলে আমরা আছি এই হকারদের পাশে। বেআইনি নির্মাণ ভাঙবে বললো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখনো ভাঙা পড়লো না। 50,000 লোক বেকার হয়ে গেল হকার, তাদের দোকান ভেঙে ফেললো। বেআইনি নির্মাণ ভাঙলে সব ভাঙতে হবে। হকারদের চোখ পড়লো কেন? কিন্তু দোকান সব পাশে, কিসের অসুবিধা হয়? বসে আলোচনা করা যেতে পারে। অবশ্যই আমাদের লাইসেন্সটা দিতে হবে, আমাদের 50 বছরের দাবি। দীর্ঘদিন ধরে আমরা পশ্চিমবঙ্গ রেল হকার সিআইটির থেকে দাবি করছি। এখন সবাই বলছে রেল হকারদের লাইসেন্স দিতে হবে। আর প্রধানমন্ত্রী এসে ঝালমুড়ি খেতে খেতে ঝালমুড়িওয়ালার পেটে লাথি মেরে দিলেন, চায়ওয়ালা বলে চায়ওয়ালার পেটে লাথি মারলেন।
আর এখন হচ্ছে রেল কর্তৃপক্ষ জেসিবি নিয়ে নেমেছে এই মানুষগুলোকে উচ্ছেদ করতে। আমাদের পরিষ্কার কথা যে এই পেটে লাথি মারা যাবে না। এই মানুষগুলো খেটে খায়, লুটে খায় না, চুরি করে খায় না। এরা সৎভাবে বাঁচার জন্য হকারি করেছে। আরপিএফ যে তোলাবাজি করেছে তার কি হবে? আরপিএফ প্রতিদিন কত তোলা করে তার হিসাব দিক ডিআরএম। আপনাদের আন্দোলন কত দিন চলবে? যতক্ষণ না আমাদের সাথে আমাদের আন্দোলন চলছেই, যে হকারদের লাইসেন্স দাও, উচ্ছেদ না করে পুনর্বাসন দাও। এই আন্দোলন তো চলবে যতক্ষণ না এটা হয়। যতদিন না এটা হয় আমাদের এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে, এটা আমাদের চলবে। রেলের নোটিশ ছিল 28 তারিখ স্টেশন খালি করতে হবে, আর সিটুর চ্যালেঞ্জ ছিল খালি করব না। সে কারণে গতকাল রাত থেকে আপনারা দেখেছেন কলতান দাশগুপ্ত, গার্গী চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য, ঝন্টু মজুমদার সহ সিটু নেতারা এই স্টেশন চত্বরে সারা রাত তারা পাহারায় ছিলেন তাদের হকার বন্ধুদের সঙ্গে নিয়ে। আর আজকে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে রেল পুলিশের সঙ্গে আলোচনার পরে যেটা ঠিক হয়েছে যে আপাতত সোদপুর স্টেশন থেকে উচ্ছেদ যে কর্মসূচি রেল নিয়েছিল সেটা বন্ধ থাকছে। পরবর্তী যে কর্মসূচি সেটা সিটুর সঙ্গে আলোচনা করে, হকারদের সঙ্গে আলোচনা করে সেটা ঠিক হবে। এখন দেখার যে হকারদের দাবি পূর্ণ হয় কিনা, নাকি রেল তার যে নতুন কর্মসূচি, স্টেশন সাজিয়ে তোলার কর্মসূচি, বহুজাতিক সংস্থার হাতে স্টেশনকে তুলে দেওয়ার কর্মসূচি, সেই কর্মসূচিতে অটল থাকে কিনা। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল।